বৌদি নমস্কার। বৌদি কই যান? নমস্কার। আমি তো আপনাদের বাড়ির দিকে যাচ্ছি। কেন আপনি জানেন না? না তো। ওই আপনার বাবা আছে না শ্বশুর মশাই, ওনাকে হচ্ছে তো কয়েকজন মাইরে আখ্যাতে রেখে দিছে জানেন। আপনারা কি কইতাছেন? হ্যাঁ। আমার শ্বশুর মশাইরে আখ্যাতে মেরে দিয়ে দিছে। আরে হয় এই খবরটা দেওয়ার জন্যই তো আমি আপনার কাছে যাচ্ছিলাম। ঠাকুরপো আপনি চালু করে আমারে নিয়ে যান। তাড়াতাড়ি আসেন বৌদি, তাড়াতাড়ি আসেন। আমার বাবা কোন জায়গায়? বাবা আস্তে এদিকে এদিকে সামনে বাবা এই জায়গায় তা চালু করে। বাবা বাবা আপনি কোন বাবা? আসেন আস্তে আস্তে বৌদি কথা বলুন। কারণ ঠাকুর মশাই আপনি তো ভালো করে বুঝতেছেন, আরে হয়, আস্তে কারণ আমার বাবা ছাড়া তো দুনিয়ার কেউ নাই। চুপ চুপ বৌদি, এটা বসেন বসেন। হ্যাঁ? এটা ধরতে হবে, আপনার বাবাকে ধরতে হবে, বসেন। আপনি তো ভালো করে জানেন না আমার আরে এইগুলো কোনো ঘটনা না বৌদি, আপনি আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। ঘটনা হচ্ছে যে অনেকদিন যাবত আমি আপনার প্রতি হচ্ছে খুব দুর্বল, মানে আমার মনের অনেক ইচ্ছা আছে বৌদি, আপনি চিল্লায়েন না। ঘটনা হচ্ছে আমি মনের কথাটা খুলে ফেলবো। আপনি আর কি কইতেছেন? হ্যাঁ, আপনার মনে এই এত কিছু পেঁচ গুজা ছিল, আপনি কইতেছেন যে আমার শ্বশুর মশাইটা কে বলে মাইরা বলে দিয়ে দিছে। কথা শুনেন না, পেঁয়াজ গোস কিছু না, ভালোবাসা অপরাধ না বৌদি, আমি আপনার প্রতি কাম আসক্ত বৌদি। বৌদি কোনো কথা বলেন না, বৌদি। দেখেন এই যে আপনি আমার হইছে বৌদি, আর কথা কয় না, আসেন আসেন। আপনি শুনেন ঠাকুর মশাই, কাজটা কিন্তু আপনি একদম ভালো করেন নাই। যদি আমার শ্বশুর মশাই জানতে পারে আপনারে কিন্তু আস্থায় রাখবে না। আপনি যে কাজটা করলেন ভগবানও আপনারে রক্ষা করবো না। বৌদি আস্তে কথা কন, যা হওয়ার তো হয়ে গেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বৌদি, আপনার শরীরের প্রতি আমি আসক্ত হয়ে গেছি বৌদি, আমাকে আপনি মাফ করে দিন। আর এই কথা কাউরে কয়েন না। তাই দিয়ে আপনি এই কাজ করবেন? কি করবো বৌদি কোন? শোনেন, আপনারা তো দেখতে শুনে কোনো দিক দিয়ে খারাপ না। ভাবছিলাম যে আপনার ঠাকুর মশাই খুব ভালো, আপনার ভিতরে যে এত শয়তানি বুদ্ধি ছিল আমি কখনো ভাবিনি। আরে থামেন না, আমি দেখতে খারাপ নাকি? আমি ঠাকুর মশাই তো। আর হচ্ছে আমার ভিতরে কি এমন আছে এগুলো কি মানুষ করে না? আপনি ওদের আমার চরিত্রে কলঙ্ক লাগাইতেছেন। শোনেন, এই কথা যেন কেউ না জানে বৌদি। ঠিক আছে যান, আপনি আপনার মতো চলে যান, যান। বড় বড় পাঠ নিতেছে। আমি ঠাকুর মশাই বলে আমার কোনো স্বাদ আহ্লাদ নাই না? এখন বোঝো আমি কি জিনিস। সরস্বতী কান্দোস কি হয়েছে? দাদা, ও যে আকাশ ঠাকুর আছে না, কইতেছে কি যে জ্ঞানদারির খেতে বলে আমার শ্বশুরে মারে বলে ওই জায়গায় থিয়ে দিছে। আমারে মিথ্যা কথা কয়ে নিয়ে আমারে দাদা কি কি করছে দাদা। আকাশ, তুই জানোস না আমি কত খারাপ। এই ব্রাহ্মণের পোশাক পরে থাকি বলে ভাবিস না যে আমি তোরে কিছুই কইতাম না। আমার বিধবা বোনটারে তুই যেভাবে নির্যাতন করছস, মনে রাখিস তোর ঘরে বোন আছে। তোর ঘরের বোন বিধবা না, কুমারী, চিরকুমারী। আমি দেখে নেব তোর বোনকেও আমি সুশ্রী ভেঙে দেব। তারা বোন, তুই কোনো চিন্তা করিস না, তুই যা, যা হওয়ার তো হয়ে গেছে। চান করে সিদ্ধ হয়ে গেল। আকাশ, এইবার তুই টের পাবি কত ধানে কত চাল। আমার তো বিধবা বোন, এক স্বামীর ঘর করছে, স্বামী গত হয়েছে, তাই তার সর্বনাশ করেছি। আর তোর বোন হচ্ছে চিরকুমারী, সে চিরকুমারীকে আমি যেভাবে হোক ছলে বলে কলে কৌশলে হলেও আমি ওকে ভোগ করে ছাড়বো। তুই কি ভেবেছিস এই যে আমি রওনা হলাম তোর বোনের পিছনে লাগতে? এই যে শোনো, কান্না করতেছো কেন? তুমিও মজা পাইছো, আমিও মজা পাইছি। দেখো, এই মজার সময় কান্নাকাটি করতে নেই। প্রথম প্রথম তো একটু ব্যথা পাইছো, কিন্তু পরে এটা ঠিক হয়ে যাবে। দেখো, তোমারে আমি ওষুধ কিনে দেবো, আর তোমারে নিয়ে হোটেলে নিয়ে চাইনিজ, তারপর কত কি খাওয়াবো, কাচ্চি সব খাওয়াবো আমি তোমারে। নগেন ঠাকুর, আপনি আমার সাথে যে কাজটা করছেন
আমি আমার বোনের জায়গা কয়ে দিব। আরে না না, এই কথা বলতে নেই, এই কথা বলতে নেই, পাপ হবে পাপ। হারি, এই কথা বলতে নেই। তুমি বাড়িতে যাও, যাও তুমি বাড়িতে যাও, যাও। আর কান্না করো না, যাও। একেবারে ছোট্ট মানুষ তো, তাই একটু ব্যথা পেয়েছে। আচ্ছা, প্রথমবারের দিকে একটু ব্যথা পাই সবাই, আমারও খুব মজা লাগছে। কত সুন্দর কচি কাচ্চা একটা পাখি আমি ভোগ করে গেলাম সকালবেলায়। জীবন, তুই কান্না করতেছিস কেন? ভাইয়া তোমার কাছে কোয়া যাব না, ওইটা আমার বোনের কাছে কমো। না বোন, আমি তোর সব, তুই আমাকে খুলে ক বোন, তুই কাঁদিস না বোন। কি হয়েছে ক আমারে। ভাইয়া তোমার কাছে কোয়া যাব না, বোনের কাছে কমো। আমি তো সব বোন, তুই ক আমারে কি হয়েছে, খুলে ক আমারে। ভাইয়া আইলে না, তোমার কথা কইছিল নগিন ঠাকুর, তুমি বিলে কে বিলে মাইরা তোমার ওই যে গ্যান্ডারি খেতা ফালাই থুয়েছে, তুমি তোমারে মাইরা পরে আমি গেছি দেখি কেউ নাই, নগিন ঠাকুর আমারে না, আমি আর কইতে পারবো না। কি, তোর কিছু বলতে হবে না। নগেন ঠাকুর, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে নজর তুলে তাকাইস। বোন রে, আসলে সত্যি কথা বলতে কি, পাপ বাপরেও সারে না, অন্যের কাছে ঢিল দিলে পারে, নিজের কাছেও ঢিল পড়ে। তোর আর আমার কিছু কইতে হইব না বোন, আমি সব বুঝছি বোন, আমার নিজের ক্ষতি না আমি নিজেই করছি। আজ তোর এই পরিস্থিতির জন্য আমি দায়ী রে বোন। বাসায়